আজকে যে বর্বরোচিত আক্রমণটা হয়েছে এটা পুরোপুরি একটা হত্যা চেষ্টা। আজকে আসিফ নজরুল স্যার বিবৃতি দিয়েছেন, শোক প্রকাশ করেছেন। আমরা এই শোক প্রস্তাবকে আমরা ধিক্কার জানাই। আজ ঢাকা ইউনিভার্সিটির ছাত্রটা সারা বাংলাদেশের ছাত্র জনতা লজ্জিত। আমরা দেখেছি যে সকল বীরের নেতৃত্বে আমরা এই আন্দোলনকে সফল করেছি, 5ই আগস্ট আমরা স্বাধীনতা অর্জন করেছি, তাদেরকেই কিন্তু টার্গেট করে একে একে এভাবে হত্যা চেষ্টা করা হচ্ছে। আজকে যে বর্বরোচিত আক্রমণটা হয়েছে এটা পুরোপুরি একটা হত্যা চেষ্টা। তিনি 2018 সালে একজন নির্বাচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভিপি এবং বর্তমানে গণপরিষদের গণ অধিকার পরিষদের তিনি সভাপতি, একজন জাতীয় নেতা। তাকে চিনে না এমন কোনো ব্যক্তি বাংলাদেশে খুবই বিরল। একজন জাতীয় নেতাকে আজকে যেভাবে বুকে আঘাত করা হয়েছে, তাকে টার্গেট করে মাথায় আঘাত করা হয়েছে, এটা পুরো একটা হত্যা চেষ্টা। এবং তাকে রক্তাক্ত করা হয়েছে, না তার নাক ফাটিয়ে রক্ত বিসর্জন করা হয়েছে, এটা পুরোপুরি হত্যা চেষ্টা। আমরা সাধারণ শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ধরনের বর্বরোচিত হামলার তীব্র ধিক্কার জানাই এবং আমরা মনে করি এর পিছনে যে সকল পুলিশ লীগ বা ফ্যাসিবাদের দোসর তারা এর সাথে জড়িত আছে এবং যে সকল ফ্যাসিবাদের দোসর আজকে এই ভিপি নুরের উপর আক্রমণের সাথে জড়িত, অনতি বিলম্বে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসা। কিন্তু আমরা কিছু বিষয়ে হতাশ হয়েছি, যেখানে আমাদের বর্তমান ইন্টারিম আমাদের একটা বিপ্লবী সরকার, হ্যাঁ, সে ইন্টারিম যেখানে রয়েছে, তারপরেও কিভাবে জুলাইয়ের যেই দানকারী নেতৃত্ব তাদেরকে আক্রমণ করা হয়। আজকে আসিফ নজরুল স্যার বিবৃতি দিয়েছেন, শোক প্রকাশ করেছেন। আমরা এই শোক প্রস্তাবকে আমরা ধিক্কার জানাই। আমরা নেককার জনকে শোক প্রস্তাবকে আমরা ধিক্কার জানাই। আমি মনে করি এর পিছনে অন্য একটি শক্তির ইন্ধন আছে। আমি মনে করি আমাদের আইন উপদেষ্টা বা বর্তমান উপদেষ্টা পর্ষদের প্রশাসনের উপরে পরিপূর্ণ নিয়ন্ত্রণ নেই। প্রশাসন না হলে যদি নিয়ন্ত্রণই থাকতো আজকের এই আক্রমণটা হতো না। তাই অনতিবিলম্বে যারা এসব আক্রমণের সাথে জড়িত তাদের চিহ্নিতকরণ করা, না হলে আগামী দিন আমরা দেখব হাসনাত ভাইয়ের উপর আক্রমণ, পরশুদিন সার্জিস ভাইয়ের উপর টার্গেট আক্রমণ হইতে পারে, আমরা তাদেরকে হারাইও ফেলতে পারি।